আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভাই আসছে টেস্ট দেওয়ার জন্য। তো আমরা সবসময় লোকজন যখন নেই কাজের জন্য তখন তাকে অবশ্যই একটু চেক করার জন্য অল্প কিছু ওয়েল্ডিং করাই। তো এই ভাইটা আসছে, ভাইয়াটা এত ভালো ওয়েল্ডার না। ইনি ট্রেনিং সেন্টারে কাজ শিখছে অল্প কয়েকদিন। তো এখানে আপনি আমার কথা বোঝেন আগে, আমাদের তাকান। আপনি প্রথমত ভুল করতেছেন। ভুল কোনটা? ভুল হচ্ছে যে আপনি ভার্টিক্যাল মারতেছেন, কারেন্ট সেভ করতেছেন আপনার ফ্ল্যাটে। আপনি কারেন্ট সেভ করতে হবে ভার্টিক্যালেই। আপনি ওখানে বাদ দিয়ে দেখেন অন্য কোথাও ভার্টিক্যালে সব কারেন্ট সেভ করেন। আপনি যদি ফ্ল্যাটে কারেন্ট সেভ করেন আর ভার্টিক্যালে ওয়েল্ডিং করতে পারবেন না। তো আপনি প্রথমে তো কারেন্ট বুঝেন নাই, কারেন্ট বুঝতেছেন না। আপনাকে অবশ্যই ভার্টিক্যালের যদি কারেন্ট সেভ করতে হয়, ফ্ল্যাটে কারেন্ট সেভ করলে আপনি ভার্টিক্যালে কোনোদিনও হবে না। দেন আমার কাছে দেন, আমি ঠিক করে দিচ্ছি। না কোনো রকমই, যার জন্য আমি নিজে কারেন্টটা সেভ করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। কারণ এরকম কিন্তু অন্য কোথাও যদি আপনি ওয়েল্ডিং টেস্ট দিতে যান, আপনাকে কেউ একটু সাপোর্ট দিবে না। কেউ কারেন্ট তো ঠিক করে দেওয়া দূরের কথা, আপনাকে কোনো সাপোর্টই দেবে না। আপনি টিকতে পারলে টিকবেন, না হলে আপনাকে সাথে সাথে রিজেক্ট করে দেওয়া হবে। তো আমার এখানে আমি এরকম কিছু করি না। আপনারা অনেক দূর থেকে আসেন, আর আমি সবসময় বলবো আপনারা প্রপার কাজ শিখে তারপরে আসবেন। অল্প একটু কাজ শিখছেন, হয়তো ট্রেনিং সেন্টারে আপনি 15 দিন 10 দিন কাজ শিখছেন, চলে আসছেন টেস্ট দেওয়ার জন্য, এরকম করবেন না। আগে কাজ শিখবেন, যখন কাজ শেখা হয়ে যাবে আপনাকে অবশ্যই ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট দিবে, যে বলবে যে আপনি ঠিক আছে। আর এই যে রড ব্যান করছে, এই রড কিন্তু ব্যান করা যাবে না। রড হয়তো বা এখানে ভর্টিক মেরিন, যার জন্য আপনি ব্যান করলে মশলা পড়তেছে না। তো টেস্টের ক্ষেত্রে আপনার রড ব্যান করার কোনো অনুমতি নাই। তারপরেও যখন করছেন, এখন আমি জানি যে এটা টিকবে না, যদিও জাস্ট আমি নতুন যারা আছে তারা শেখানোর জন্য এই ভিডিওটা করা আর ভিডিওটা ছাড়া। তো এখানে অনেক কিছু ভুল আছে, এখানে বসার ভুল আছে, তারপরে রড পজিশন ভুল আছে। আপনার রড পজিশন সব কিছু যখন ঠিক থাকবে তখনই ওয়েল্ডিং হবে। ও কিন্তু কোনোভাবেই ওয়েল্ডিং মানে কারেন্ট ঠিক করতে পারতেছে না। আর সবচেয়ে হলো বড় কথা হচ্ছে যে আপনার পজিশন এবং কারেন্ট, যদি কারেন্ট বেশি হয়ে যায় আপনার রড ওয়েল্ডিং কখনো ঠিক মতো হবে না। কারণ কারেন্ট থাকতে হবে একদম মাপ মতো, তাহলেই আপনার ওয়েল্ডিং হবে। এবং রডের পজিশন থাকতে হবে ঠিক মতো। আর রডের পজিশনটা আপনি দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে, এটা পজিশন ঠিক মতো নাই। এই রডের মাথা থাকবে উপরে, সবসময় হাত থাকবে নিচে, কিন্তু ওর যে পজিশন আছে, এটা ট্রেনিং সেন্টার থেকে কতটুকু শিখাইছে আমি জানি না। যাই হোক, ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখবেন অবশ্যই ভালো মতো শিখবেন। আর পরিপূর্ণ শেখার পরেই ওয়েল্ডিং কোথাও চাকরির জন্য বা টেস্ট দেওয়ার জন্য আসবেন, এটা আপনাদের সব থেকে ভালো হবে। যারা নতুন আছেন তারা অবশ্যই প্রপার কাজ শিখে আমার এখানে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের দেবো। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।